Hey everyone, it's me Keki Boss Studio. Welcome to another brand new vlog. তো গতকাল আমার জন্মদিন গিয়েছিল, আমার 18 কমপ্লিট হয়েছে। তো এত উইশ, মানে আমাকে এত হোয়াটসঅ্যাপে ইনস্টাতে এত মেসেজ, এত উইশ, আমি কল্পনার বাইরে। তো লেটস গো চেক আউট দিস মেনশন इंस्टाग्राम का। A few moments later. তো আজকে হচ্ছে 25শে জুন। তো গতকাল গিয়েছিল আমার জন্মদিন 24শে জুন। তো কালকে একটু বিকালে নির্মল গেছিলাম। তো ওয়েদারটা অনেকটা খারাপ ছিল, তো এর জন্য মার কাছে পুজো দিতে গেলাম না। তো আজকে আমরা সকাল 7টা বাজে এখন। তো আমরা যাইতেছি উদয়পুর মাতার বাড়িতে। তো লেটস গো সিনেমেটিক এনজয় করো। তো ফাইনালি সকাল সকাল আমরা মাতার বাড়িতে পৌঁছে গেলাম। কেরে সকাল সকাল আসি যাতে ভিড় না হওয়া, পুজো সুন্দরভাবে দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়ি যাবো। তো আমার সাথে আছে সম্রাটদা। তোমরা তো দেখোই সম্রাটদা আর আমি সবসময় একসাথে থাকি। তো সম্রাটদার আমি এসেছি, হাত পা ধুয়ে এখন প্রসাদ নেব। তো চলো তারপর মন্দিরে পুজো দেব, এরপরে বাড়িতে। তো দোকান থেকে বেরিয়ে দেখি ওয়েদারের অবস্থা অনেকটা কালো করে ফেলেছে। তো আমরা কি বাড়ির যেতে বৃষ্টি ভিজা যাবো? আমাদের মনে এটা প্রশ্ন এসে পড়লো। তো প্রথমে আগে মাকে পুজো দেওয়া যাক। উপরে উঠে গেলাম। প্রথমে আজকে দেখি অনেকটা ভিড় কম, সকাল সকালে এসেছি যাতে ভিড় কম, মাকে পুজো দিয়ে বাড়ি যাবো যাতে লাইনে দাঁড়ানো না লাগে। তো আইয়ে দেখি বৃষ্টি পড়তেছে। তো সম্রাটদা আর আমি প্রথমে মাকে দর্শন করলাম। সকাল সকাল এত মানুষ। তো এখন 7:40 বাজে, 8টা বাজতেছে। তো এই দেখো ভিড় একবারে কম। তো প্রথমে মাকে পুজোটা দিয়ে তারপর তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো এখন মন্দিরের চারদিকে ঘুরুম। তো সম্রাট হইতেছে আজকের ওয়েদারটা এত বাজে, ভাবলাম না কি করলাম আজকে শুধু বৃষ্টি ভিজতেছি। এই দেখো চারদিকে কিন্তু বৃষ্টি পড়তেছে, কিন্তু এই আমার সামনে দিয়ে বৃষ্টি পড়তেছে কিন্তু। তো লেটস গো চারদিকে ঘুরে আসি, তারপর নিচে যাবো, যাইয়া দিঘির পার বমু। গাইস লুক এট দিস, চেক করো আমাদের মায়ের মন্দিরে, ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে চারদিকে কাজ চলতেছে, নতুন কাজ। তো কিছু কাজ কমপ্লিট হয়েছে। তো আশা করি 1-2 বছরের মধ্যে আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির অনেকটা উন্নতি হবে, দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো এখনও সুন্দর লাগে, কিন্তু যে কাজটি করতেছে এটি করলে আরও সুন্দর লাগবে। তো মায়ের মন্দিরে আইলে মানে মন খারাপ থাকলেও ফিলিংসটি অন্যরকম হয়ে যায়। তো যারা মায়ের মন্দিরে আইসো কমেন্টে জানিও। তো প্রথমে আসলো ইন্ডিয়া সিঁড়ি, মানে আমরা এখান দিয়ে উপরে উঠতাম, কিন্তু এখন অন্য দিক দিয়ে উপরে উঠি। তো এই রাস্তাটা বদ্ধ করে রয়েছে এখন এই সাইড দিয়া। তো দেখো চারিদিকে শুধু কাজ চলতেছে। তো ফাইনালি আমরা যখন নিচে আইয়ে পড়লাম, তো এখন যাবো আমরা দিঘির পার। তো চলো দিঘির পাড়টা সাইডে দিয়া বসলে উফ। তো দাদু আর ঠাম্মা আসেরা দেখছোই কিতা করছে, তারা ভালো থাকুক সবসময়, এটাই চাই। আমিও ভালো থাকি, তারাও ভালো থাকুক, এটাই চাই। তো দিঘির পার তো আমরা এসে বললাম। তো এখন যাবো আমরা নিচে কচ্ছপ দেখতে। তো ফাইনালি একটা কচ্ছপ দেখলাম। আমার তো ঘড়ি আছে, আমি কচ্ছপ ধরতাম গিয়া ঘড়ি ভিজিয়ে রেছিলাম। তো ফাইনালি কচ্ছপটা উপরে উঠছে, চলো ধরি। তো ফাইনালি কচ্ছপের ধরে নিলাম। তো ফার্স্ট টাইম আমি কচ্ছপের ধরলাম, নমস্কার করলাম, মানে নিজের চোখে দেখলাম অনেকবার, কিন্তু ধরছি না। তো সম্রাট আমি দিঘির পার বসে রইলাম। তো এখন প্ল্যান আমরা
দোকান থেকে বাড়ি হয়ে গেছি, প্যারা দোকান থেকে জুতা আসলো, ব্যাগ আসলো। তো আমরা এখন জামুকা বাড়ি, ওয়েদারটা অনেকটা পরিষ্কার করছে, তো জামুকা বাড়ি। তো চলো। A few moments later. তো ফাইনালি বৃষ্টি ভিজে আবার দাঁড়াইলাম একটা দোকানে। ক্ষুধাও লাগছে, সকাল থেকে কিছু খাইছি না। তো সম্রাদার আমি ছোট্ট একটা টিফিন খেলাম, খাইয়া এখন জামুকা বাড়ি। তো লেটস গো, টাটা, বাই বাই। তো আমরা যেতেছি আরেকটা জায়গার উদ্দেশ্যে। তো নেক্সট ভিডিওতে দেখতে পারবা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থাকো, নিজের খেয়াল রেখো, মা বাবার খেয়াল রেখো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার।